আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছি সূরা আল ফজর নিয়ে। আমরা লাস্ট ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা শেষের অংশটাতে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটা শুরু হচ্ছে আয়াত নাম্বার আহ কত, এটা 15 থেকে। তো আমরা দেখি আয়াত নাম্বার 15-তে আমরা লাস্ট ক্লাসে এই আয়াতটা বলেছিলাম। আয়াতটা আমরা 15 আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম। আজকে এখান থেকে রিক্যাপ করে আমরা শুরু করছি। এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের দুই রকম আচরণ। একরকম আচরণ হচ্ছে যে মানুষ কি করে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দেয়, নিয়ামত দেয়, তখন বলে সে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন, রব্বি আক্রমান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। কিন্তু সে এই কথাটা ভুলে যায় যে রব তাকে এগুলো দিয়েছেন পরীক্ষা স্বরূপ। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলতেছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করেন এবং পরীক্ষা স্বরূপ ফা আকরামাহু ওয়া নাআমাহু, পরীক্ষা স্বরূপ তাকে দেওয়া হয় হচ্ছে সম্মান এবং অনুগ্রহ, তখন সে পরীক্ষা ভুলে যায় এবং শুধু বলে যে ফায়াকুলু রব্বি আক্রমান, সে শুধু মনে করে যে রব তাকে সম্মানিত করেছে। একইভাবে যখন আবার পরীক্ষা আসে এবং রিজিক সংকীর্ণ করে নেওয়া হয়, ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকদর আলাইহি রিজকাহু, যখন তার রিজিকের সংকীর্ণতা নিয়ে আসা হয়, ফায়াকুলু রব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে হেয় করেছেন। হ্যাঁ, আমার রব আমাকে হেয় করেছেন বা নিচু করেছেন। তাহলে এখানে সে শুধু রিজিকের বৃদ্ধি এবং রিজিকের সংকোচনের মধ্যে কি দেখতেছে? সে দেখতেছে হচ্ছে রব তাকে সম্মানিত করেছে, রব তাকে হেয় করেছে। কিন্তু এখানে এই দুটার মধ্যেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আছে, এই যে দৃষ্টিভঙ্গিটা তার কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন কাল্লা, মানে আমরা এর আগেও দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাল্লা বলেন, যখন কোনো একটা কনসেপ্টকে নেগেশন করা হয়। তাহলে এই যে মানুষগুলা যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সম্মানিত হওয়া মানে কি আর অসম্মানিত হওয়া মানে কি, তাদের ভ্রান্ত ধারণা হচ্ছিল কি যে টাকা পয়সা মানেই সম্মানিত হওয়া, আর টাকা পয়সা না থাকলে কি সেটা অসম্মানিত হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, বরং এটা নয়, এই ঘটনাটা আসলে সম্মানের ব্যাপারটা টাকা পয়সার সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন কাল্লা বাল লা তুকরিমুন আল ইয়াতীম, সম্মানের অধিকারী আসলে কে? সম্মানের অধিকারী হচ্ছে সেই ইয়াতিম ব্যক্তিটা, অথচ তাকে তোমরা সম্মান দান করো না। হ্যাঁ, তাকে তোমরা সম্মান দান করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা যে সম্মান আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, আমরা কি অন্যদেরকে সম্মান দিচ্ছি? স্পেশালি সবচেয়ে বেশি যে সম্মানিত হওয়ার যোগ্য সে কে? সে হচ্ছে একটা সোসাইটিতে যদি আমাদের নিকটবর্তী যে ইয়াতিম, হ্যাঁ, সে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে তার টেক কেয়ার করার কথা আমাদেরকে। হ্যাঁ, সেইভাবে অনার দিয়ে সম্মান দিয়ে তাকে মানে আমাদের যত্ন নেওয়ার কথা। তাহলে আমরা কি সেটা করতে পারতেছি কিনা? তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আমরা আশা করতেছি সম্মান, যেহেতু আমরা এতিমকে সম্মানিত করতে পারতেছি না? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলগুলা ধরা দিচ্ছেন যে আমাদের আমাদের করণীয় কি ছিল, আমরা করতেছি না, আমরা বরং কি করতেছি, বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা সম্মানিত করো না ইয়াতিমকে। এখন দেখেন ইয়াতিমকে আমরা আমরা কোথায় ধরা খেয়ে যাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে আমি তো ইয়াতিমের টেক কেয়ার করি, আপনি বলতে পারেন হ্যাঁ আমি তো ইয়াতিমকে টাকা দেই, আমি তো ইয়াতিমের টেক কেয়ার করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই যে তুমি টাকা দাও না। আল্লাহ কি বলছেন? সম্মানিত করো না। তা দেখেন এই জায়গাতে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। কারণ কি? টাকা দেওয়াটা সোজা, টাকা দেওয়াটাও সোজা। হ্যাঁ, অনেকের কাছে টাকা দেওয়াটা কঠিন, সে টাকার প্রতি ভালোবাসার জন্য ছাড়তে পারে না। কিন্তু টাকা দিয়ে দেওয়াটাও সোজা। যে আপনি আপনার অনেক টাকা আছে, আপনি দিয়ে দিলেন, দান করে দিলেন। হ্যাঁ, আপনি কোনো এতিমখানায় দিয়ে দিলেন বা কোথাও আপনার যেখানে প্রয়োজন আছে দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতেছেন কোথায়? সেই সম্মানের জায়গাটা, যে আমরা কি তাকে আসলেই অনার করলাম কিনা, নাকি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সেই টাকাটা দিলাম। হ্যাঁ,
যে আমার আমার আমি এখান থেকে অন্য কোনো বেনিফিটে আমি টাকাটা দিলাম। মানে একটা হচ্ছে যে 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 সামর্থ্যবান সে তো দিতই, টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু টাকা পয়সা দিয়েই তাকে তাচ্ছিল্য করে নিচে দমায় করে রাখা সেই কথা বলেন নাই। বরং কি বলছেন যে তাকে যত্ন নিয়ে তাকে সম্মানিত করা, তাকে খোঁজ খবর নিয়ে তাকে সম্মানিত করা, তাকে ঠিক ঠিক যেই আচরণটা আমি আমার নিজের জন্য বা নিজের ছেলেমেয়ের জন্য চাইবো, সেই আচরণটা আমরা যেন এই সন্তানটাকে দেই, এই ইয়াতীম সন্তানটাকে দেই। হ্যাঁ, তাই এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হাইলাইট করছেন। হ্যাঁ, দেখার যে বললাম না যে আপনি আহ, আহ, আমরা আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারি, হ্যাঁ একটা গিফট দিয়ে দিতে পারি এককালীন, বা আপনি এটা মানে মাসে মাসে দিয়ে দিলেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সে কিভাবে অনার ফিল করবে যে আসলে আমি যে তার খোঁজ খবর রাখা, আসলে আমি তাকে বোঝার চেষ্টা করা, আসলে তার কি প্রয়োজন, এই যে তার যে একটা প্যারেন্টস নাই, বা তার যে এই গ্যাপটা আমি কিভাবে ফিল আপ করতে পারি। হ্যাঁ, যে মানুষ তো আসলে আমরা অনেক সময় আছে না যে মুখ ফুটে না বললে আমরা বুঝি না যে সে ব্যক্তিটা কি কষ্টে আছে নাকি নাই, তাই না? আছে না যে আমরা মনে হচ্ছে ভালোই তো আছে, চলতেছে তো, কিন্তু এই যে ডিপ ডাউন করা, একটু একটু আরো খতিয়ে দেখা বা নিজের উপলব্ধি দিয়ে বোঝার চেষ্টা করা, এইটুকু সময় আমরা আসলে দিচ্ছি কিনা। হ্যাঁ, যে আসলে আমরা ওই মন থেকে চিন্তা করতেছি কিনা যে আমি ও জায়গায় হলে কি করতাম, আমার বাচ্চার ও জায়গায় হলে কি করতো, এভাবে। তো এই এই জিনিসটা লাগবে। হ্যাঁ, আমাদের যদি আসলে আমরা তাকে সম্মানিত করতে চাই, তাহলে বলে না সিম্প্যাথি না, শুধু এমপ্যাথি লাগবে। এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা কি? সিম্প্যাথি হচ্ছে আপনি দূর থেকে ও আহারে কি হবে, এই যে এটা হচ্ছে সিম্প্যাথি। আর এমপ্যাথি হচ্ছে যখন আমি নিজে ওই জুতার মধ্যে পা রেখে চিন্তা করবো যে আমি আমি যদি জুতাটা পরতাম তাহলে আমার কি অসুবিধাটা হইতো, মানে আমি যদি ওই সেম জায়গায় আমি যদি পড়তাম, আমার আমার নিজেকে দিয়ে আমি চিন্তা করা যায় তাহলে আমার কি পরিমাণ কষ্টটা লাগতো। এই যে এইটা হচ্ছে এমপ্যাথি। তো এরকম নিজেদেরকে ওরকম জায়গায় নিয়ে যেয়ে চিন্তা করা যে আসলে আমার তাহলে কি করণীয়, কিভাবে আমি তাকে হেল্প করতে পারি, এবং সেই সাথে কি তাকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে অ্যাড্রেস করা। তো সেটা কি আমরা করি বলেন? সেটা তো আমাদের দ্বারা হচ্ছে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে আরেকটা কথা স্মরণ করে দিলেন, যে আমরা কি করতেছি, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, আমরা পরস্পরকে উৎসাহিত করি না অভাবগ্রস্তদের খাদ্যদানের জন্য। আলা তুআমিল মিসকিন, তাহলে এখানে একটা ব্যাপার যে পরস্পরকে উৎসাহিত করা, পরস্পরকে উৎসাহিত করা, হ্যাঁ, পরস্পরকে এনকারেজ করা হয় না, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলতেছেন? তো প্রথমে আমরা দেখি যে এখানে আমরা আমরা যদি এই সূরার শুরু থেকে আমরা যদি ট্রানজিশন পয়েন্ট গুলা দেখি, তাহলে আমরা দেখলাম যে এই সূরাটা আসলে পাঁচটা ভাগে ভাগ করা। হ্যাঁ, শুরুর দিকে আমরা দেখতেছি যে অ্যাড্রেস করা হচ্ছে কাদেরকে, অ্যাড্রেস করা হচ্ছে হাজি গণকে, যারা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাবা ঘরে তাওয়াফ করতেছেন, হজ করতেছেন। হ্যাঁ, যে আমরা সূরা ফজরের কথাটা বললাম যে সরি, আমরা যে সেই ফজরটা কোন ফজর আমরা বলতেছিলাম না লাস্ট ক্লাসে, যেটা মুজদালিফার ফজর। তো এই কথাটা যে হজের সাথে কানেক্টেড, তো এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তো তারা কাবা ঘরে গিয়েছেন। হ্যাঁ, কাবা ঘরে হজ এবং ওমরার জন্য তারা গিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি খোঁজে যে ব্যক্তিরা তারা। দ্বিতীয়ত আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কওমের, বিশেষ করে তিনটা কওমের বর্ণনা আমাদেরকে দিচ্ছেন, আদ জাতি, সামুদ জাতি এবং ফেরাউন। এই তিন গোত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আমাদের সামনে তুলে ধরলেন যে এদের প্রত্যেকের কার্যাবলী ছিল সীমা লঙ্ঘনমূলক, আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করলেন। এবার থার্ড সেকশনে আমরা এসে দেখতেছি যে মানুষের আচরণ। হ্যাঁ, মানুষ একটা এক্সপেকটেশন নিয়ে আসে, আর সে একটা কমেন্ট করতেছে। হ্যাঁ, এক্সপেকটেশনে ঘাটতি হলেই তার কমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতেছি যে তাহলে আগের তিন কওম যেভাবে সীমা লঙ্ঘন করেছে, বর্তমানে যারা আছে তারা কিভাবে সীমা লঙ্ঘন করছে, এইটা হচ্ছে যে এখনের সেকশনটা চলতেছে, এই সেকশনটা। তাহলে এই কাউমটা প্রথম অ্যাড্রেসার হচ্ছে কারা? কুরাইশরা। আর এরপরে আমরা সকলেই। হ্যাঁ, কারণ আমরা সকলেই কি এই আচরণের মধ্যে আছি।
তাহলে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যেটা বলতেছেন যে এর পূর্বের কত কাউম যারা সীমা লঙ্ঘন করেছে তারা ধ্বংস হয়ে গেছে, আর তোমরা তো একইভাবে এই ধরনের আচরণ করতেছো সীমা লঙ্ঘন মূলক। আর তাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তিনি হচ্ছেন মিরসদ, মানে তিনি সম্মুখ দৃষ্টি রাখছেন, তিনি যে কোনো সময় কি করবেন, যে পাকড়াও করবেন। হ্যাঁ, তার দৃষ্টি এই এই পরিব্যাপ্ত হয়ে আছে এবং তিনি পাকড়াও করতে সক্ষম, তিনি যে কোনো সময় কি করবেন, পাকড়াও করবেন, যেভাবে আদ সামুদ এবং ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। তো এখানে গুনাহটা কি, বা আপনি বলতে পারেন যে সীমা লঙ্ঘনটা কি ছিল। তাদের একরকম ছিল, তারা মানুষের উপর জুলুম করেছে, তারা মানুষের মানুষকে যে একটা একটা ক্লাসের নিচে রেখেছে, আর নিজেরা যে ধনী সে ধনী হয়েছে। একইভাবে কুরাইশরাও কিন্তু এই আচরণটাই করতেছিল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো বলে দিচ্ছেন, এগুলা কি যখনই সমাজের মধ্যে হচ্ছে তার মানে সমাজে ব্যালেন্স ঠিক নাই। সমাজে কি নাই, সমাজে ব্যালেন্স ঠিক নাই, সমাজে অন্যায় অত্যাচার হচ্ছে। যেমন ইয়াতিমকে মানুষ তোয়াক্কা করতেছে না, ইয়াতিমের ধন সম্পদ খেয়ে ফেলতেছে। তারপর এখানে আমরা দেখতেছি যে যে অভাবগ্রস্ত তাকে কেউ এনকারেজ করতেছে না খাবার দিতে, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই শুধু আমরা কি করতেছি, আমরা সেলফ সেন্টার্ড হয়ে আছি না বর্তমানে। আমরা কি, আমরা নিজেকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। আমি কি পাইলাম, আমি কি খাবো, আমি কি করব, এই নিয়েই আমাদের সারা জীবন কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমরা কি করতে পারতেছি না, আমরা ওই যে এক্সটেন্ড করতে পারতেছি না আমাদের সাহায্যটা সেই পর্যন্ত। আর এই কাজটা কারা চোখ বন্ধ করে থাকে, যারা কিনা টাকা পয়সার ব্যাপারে অত্যন্ত লোভী, অত্যন্ত লোভী যারা, তারা দান সৎকার করতে চায় না। হ্যাঁ, তো ইয়াতিমকেও সে দিতে চায় না, আবার কি সে গরিব মিসকিনকেও খাওয়া দিতে চায় না, আর এই ব্যাপারে সে কথাও বলতে চায় না। কেন? কথা বলতে গেলেই তো বলবে যে তাহলে আপনি একটা ডোনেশন দেন, আপনি তো এত বড় ব্যবসায়ী, আপনি তো এত ভালো ইনকাম করতেছেন, আপনার থেকে একটা অ্যামাউন্ট আসে, আমরা সমাজে কাজ করতে পারি, এগুলো নিয়ে সে কথাই বলতে চাচ্ছে না। কেন? কারণ সে টাকা পয়সার প্রতি খুবই তার ভালোবাসা, সেগুলো দিবে না। তো এই যে ঘটনাটা যে ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তারা পরস্পরকে উৎসাহিত করে না, এই ব্যাপারে কথাও বলতে চায় না, বলতে গেলেই টাকা দিতে হবে, টাকা দিবে না। হ্যাঁ, এই যে ঘটনাটা এরকম ভাবে ক্লোজ করে ফেলা, যে কথার কোনো স্কোপ না রাখা, এবং একে অপরকে উৎসাহিত না করা। হ্যাঁ, মানে এই ব্যাপারে কাউন্সিলও করবে না, বলবেও না কাউকে, নিজেরাও এটার মধ্যে আলোচনায় যাবে না। তো এইটা হচ্ছে একটা আচরণ যেটা ওই অতিরিক্ত লোভ লালসার একটা বহিঃপ্রকাশ। আর আরেকটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা উৎসাহিত করে না পরস্পরকে আলা তোয়ামিল মিসকিন, তোয়ামিল মিসকিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলেছেন যে অভাবগ্রস্তের খাওয়া। তাই যেই খাওয়াটা আমি খেয়ে ফেলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা তো আসলে কি, এটা তো মিসকিনদের খাবার, খাবারটা তাদেরই, হকটা তাদেরই, যেটা কিনা আমরা তাদেরকে দিচ্ছি না, অথচ আমার সম্পদের মধ্যে তার হক আছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 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 উৎসাহিত না করা অভাবীর খাদ্যটা তাকে দেওয়ার জন্য। হ্যাঁ, মানে কথাটা এরকম যে মনে করেন আমি একটা এক প্লেট খাবার নিয়ে সামনে বসছি, তাহলে আমি কি বলতেছি, এটা আমার খাবার। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আমি যে প্লেটের খাবারটা নিয়ে বসছি, এটা হচ্ছে তো আমি বুশরা না, এটা হচ্ছে তো আমি মিসকিন। এটা হচ্ছে কার খাবার, এটা হচ্ছে মিসকিনদের খাবার। এখন আমি যদি এটা শেয়ার না করে নিজে একাটা পুরোটা খেয়ে ফেলি, তাহলে কি হলো, আমি সেই অংশের অংশটুকু আমি নিজে ভোগ করে ফেললাম। ব্যাপারটা এরকম যে আমরা যখন সম্পূর্ণটা ভোগ করে ফেলতেছি তখন আমরা তাদের অংশটাও খেয়ে ফেলতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওটা তাদের খাবার, ওটা আমার ছিলই না, ওটা আমার ছিল না। আমি, আপনি বলতে পারেন যে আমি কামাইছি আমি খাবো, আপনি এভাবে চিন্তা করে অনেকে আছে না, যে আমি কামাইছি কষ্ট করে, আমি দিনরাত পরিশ্রম করছি, এটা আমার, আমি এর জন্য আমি এটা পুরাটা কনজিউম করব। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, এটা পুরাটা তোমার না, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে অভাবগ্রস্তের জন্য খাবার আছে, এখানে রেশিও আছে, এখানে একটা আপনার ইয়ে আছে। যেমন একটা সিম্পল ওয়েতে দেখেন, জিনিসটা খুব সোজা কিন্তু আমরা খুব কমপ্লিকেটেড করে ফেলি। যেমন মনে করেন একটা আপেল বা একটা তরমুজ, আমরা কি সবটা খাইতে পারি তরমুজটার? আমরা বিচিগুলা ফেলে দেই না? বিচিটা ফেলে দিই তো, নাকি আমরা বিচি সহ খেয়ে ফেলি? তা তো করি না। আবার একটা কাঁঠাল, আপনি কি বিচি সহ আমরা খেয়ে ফেলি? না, আমরা ওই যেটা আমরা খেতে পারছি না ওটা কিন্তু আমরা ডিসকার্ড করতেছি। এবং যেই বীজটা আমরা ফেলে দিচ্ছি, এই বীজটা থেকে পরবর্তীতে আরেকটা গাছ হবে, এটা একটা উদ্দেশ্য আছে। এই বীজটা আমরা
কেন আমরা সরাই ফেলতেছি? কারণ এখান থেকে আবার গ্রো করবে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমাদের জন্য এমন ভাবে প্ল্যানিং করে দিছেন যে জাকাত অথবা সাদাকা এগুলা গ্রো করবে। এগুলা যখন আমরা ছেড়ে দিব, হ্যাঁ, তখন কি হবে? এখান থেকে আবার নতুন করে একটা সাইক্লিং তৈরি হবে। ব্যাপারটা এরকমই সোজা। যেমন একটা আপেল আমি পুরাটা যদি খেয়ে ফেলি বিচি সহ, তাহলে কি আরেকটা আপেল গাছ হইতে পারবে? হতে পারবে না। কিন্তু আমি যখন বিচিটা ফেলে দিচ্ছি, এটা মাটিতে কোথাও যে পড়তেছে, আরেকটা গাছ হবে, আবার আপেল হবে, সেই আপেলের বীজ আবার মাটিতে যাবে, আবার হবে। এই যে দেখেন রিসাইকেলিং এবং নতুন করে প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং, এবং এটা গুড ইকোনমির জন্য জরুরি। তো এটাই হচ্ছে যে আমরা যখন অফ করে দিচ্ছি এই ব্যাপারে কথাবার্তা বলা, আমি যখন এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে না, এই তার অংশটা, তার অধিকারটা আমি নিজে ভোগ করে ফেলতেছি। আর এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, কারণ এটা তার অংশ ছিল, এটা আমার ছিলই না। হ্যাঁ, ওটা আমাদের ছিলই না। এভাবেই ভাবতে হবে যে আপনি মনে করতে পারেন যে আমি তো কামাইছি, আমার ইনকাম, কিন্তু আমার ইনকামের সবটা আমার জন্য অ্যালাউড না, এখানে তাদের অংশ আছে। যেমন আমরা আমরা জানি যে কিভাবে জাকাত দিতে হবে, সাদাকা করতে হবে, এগুলো আমাদের যে ফিকের রুল সেই অনুযায়ী আসবে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা গুনাহ বা আরেকটা আমরা অন্যায় করতেছি, সেটা কি? ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। যে আল্লাহ সুবহানাহু বলতেছেন, এবং তোমরা খেয়ে ফেলো উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে। আখলাল লাম্মা, লাম্মা মানে হচ্ছে একদম চেটেপুটে খাওয়া, আর কারোর জন্য কোনো কিছু না রাখা। হ্যাঁ, যেমন উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের ব্যয় নিয়ে অনেক মারামারি কাটাকাটি পরিবারে পরিবারে হয়ে থাকে। যেমন ভাই বোনকে দিবে না, হ্যাঁ, অথবা অথবা এটা সঠিকভাবে ভাগ হইলে যেই ভাই বোনটা বিদেশে আছে তার কি দরকার, আমরা দেশে আছি আমরাই খাবো। এই যে নানা রকমের ফ্যাসাদ, হ্যাঁ, এই জন্য তারা কি প্ল্যানিং প্রোগ্রাম নানা রকমের ষড়যন্ত্র করে মনে করেন পুরোটা ভোগ করার যে পায় তারা। এই করতে যে পরিবারে পরিবারে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, ইয়া হচ্ছে, মানে মনোমালিন্য হচ্ছে, এগুলো চলতেছেই চলতেছে চলতেছে। এটা কোনো এর নেই, প্রতি ঘরে ঘরে এগুলো নিয়ে দেখবেন প্রবলেম আছে। তো এটা কেন? কেন এই প্রবলেম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে রুলিং বলেই দিছেন যে এইভাবে 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 ডিস্ট্রিবিউট হবে। কিন্তু প্রবলেমটা হয় কেন? ও যে একজন দুইজন তারা চায় যে পুরাটা তারা কনজিউম করবে, আর তখনই তারা কি করে, তারা নানা রকমের ভাবে এই জিনিসটাকে বেচানো শুরু করে। অথবা মেজরিটি এরকম যারা অত্যন্ত লোভী, যারা তারা কি করবে না, তারা ছাড়বে না, ছাড় দিবে না। হ্যাঁ, সে পুরাটা নিজে খাবে, কাউকে দিবে না। এই যে মানে আচরণটা, এই আচরণটার কারণেই কি হচ্ছে, তারা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদও নিজেরা খেয়ে ফেলে। আরবে সেই সময় একটা প্রচলন ছিল যে মনে করেন এই যে উত্তরাধিকার সম্পদ যা কিছু আসে, হ্যাঁ, এগুলো তারা খুব তাড়াতাড়ি সেল করে দিত। সেল করে যে টাকাটা আসতো, ওই টাকাটা দিয়ে নিজে একটা নতুন অ্যাসেট কিনতো। তাহলে কি হলো? সে বলবে যে এটা আমি নাই যে টাকা দিয়ে কিনছি, কিন্তু ওই যে উত্তরাধিকারীদের থেকে যেটা পাওয়া সেটা কিন্তু সে সেল করে দিছে খুব তাড়াতাড়ি। যার ফলে অন্য কেউ আর ক্লেম করতে পারতো না যে এখানে তো আমার অংশ আছে, এটা তো আমার দাদারও, বা এটা তো আমারও চাচা হয়, যে এই যে এই কথাটা আর কেউ বলতে পারবে না। তো এটা না বলতে পারার জন্য তারা খুব কুইক কি করতো, ওই সম্পদগুলো সেল করে নতুন করে আবার অ্যাসেট কিনতো নিজের নামে। তো এই যে চালাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো ধরা। হ্যাঁ, তো এটাই আল্লাহ বলতেছেন যে ওয়াতাকুলুনা তুরাসা আকলান লাম্মা, তোমরা খেয়ে ফেলো উত্তরাধিকারীদের প্রাপ্ত সম্পদ সম্পূর্ণরূপে। আকলান মানে খাওয়া, কিন্তু খাওয়াটা কিরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও বিশেষায়িত করছেন যে সম্পূর্ণরূপে, লাম্মা পুরাটা একা, পুরাটা একা খাবে, আর কাউকে কিছু দিবে না শেয়ার। এইভাবে করে গ্রাস করার জন্য নানা রকমের ষড়যন্ত্র, প্ল্যানিং, প্রোগ্রাম, চিন্তা, যে মানে যত রকম করা যায়, এই হচ্ছে আমাদের অবস্থা। কেন এই আচরণটা? এই তিনটা আচরণ: ইয়াতিমকে সম্মান না দেওয়া, মিসকিনের খাবার তাকে না দিতে উৎসাহিত না করা একে অপরকে, আর একটা হচ্ছে উত্তরাধিকারীদের খাবার সম্পূর্ণরূপে নিজে গ্রাস করা। এই তিনটার পেছনে একটাই কারণ, সেটা কি? ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তোমরা ধন সম্পদকে খুব বেশি ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া তুহিব্বুনাল মালা, কারণ তোমরা ভালোবাসো, এবং তোমরা ভালোবাসো হচ্ছে মাল, ধন সম্পদকে, হুব্বান ভালোবাসো, জাম্মা খুব বেশি, খুব বেশি ভালোবাসো। এত ভালোবাসা অর্থ সম্পদের প্রতি, যেটা কাউকে দিবেও না,
এটা নেওয়ার জন্য সমস্ত কিছু হালাল করে ফেলতেছে, সেটা চিন্তাও করতেছে না যেটা এটার আপনার গুড কি ব্যাড কি, এটার ইফেক্ট কি, এটা কি আল্লাহ ধরবেন কি না, এটা কি রাসূলের সুন্নাহ কি না, কিচ্ছু ভাবতেছে না। হ্যাঁ, এই এই মালটা তার লাগবে, এই মালটা রিসিভ করার জন্য সে এনি হাউ এনিথিং সে করবে। এটা হচ্ছে ডেসপারেটনেস যেটা তৈরি হয়, এটা হচ্ছে অতিরিক্ত মালের প্রতি ভালোবাসা, তীব্র ভালোবাসার জন্য এই 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 আচরণটা তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এটা আপনি দেখবেন যে আছে মানুষের মধ্যে, এই জিনিসটা ব্যাপক মাত্রাতেই আছে এবং আমাদের মধ্যেও আছে। হ্যাঁ, এখন এই এই যে একটা আমাদের নাফসের, আমরা যে বললাম না যে এই সূরাটা হচ্ছে কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন যে কিভাবে আমরা নাফসের এই তাড়নাগুলা থেকে মুক্তি পাবো। তাহলে এটা উল্টা কাজগুলা করতে হবে, ইয়াতিমকে দিতে হবে, তার সম্মান দিয়ে তাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই যে আমরা যেটা বললাম যে মিসকিনদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এই তাদের হক, আমাদের সম্পদের মধ্যে তাদের হক আছে, এটা দিতে হবে। তারপরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত নিয়মেই শরীয়ত অনুযায়ী ডিস্ট্রিবিউট হইতে হবে। এগুলো হচ্ছে একটা সোসাইটির মধ্যে আল্লাহর হুকুমের বাইরে আর কোনো বেটার প্ল্যান কেউ দিতে পারবে না, এটা বুঝতে হবে। না বুঝলেও মানতে হবে যে আল্লাহ বলছেন তাই। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু আমাদের বুঝে আসবে না। যেমন ইব্রাহিম আলাইসাল্লামের প্রত্যেকটা পরীক্ষায় তিনি অসাধারণভাবে পাশ করে গেছেন। ইব্রাহিম আলাইসাল্লামের যে কার্যাবলী সেগুলোই তো হজের কার্যাবলী। আপনি দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের যে কার্যাবলী সেগুলোই তো হজের কার্যাবলী। তো ইব্রাহিম আলাইসাল্লামকে বুঝতে হবে যে হু ওয়াজ ইব্রাহিম আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম কে ছিলেন, তিনি কিভাবে কাজগুলো সম্পাদন করেছেন, আর তাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছেন যে এই পুরা হজের রিচুয়ালস গুলা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের রিচুয়ালস। সেটা আপনি তাওয়াফ করা বলেন, আপনি কি যেন সাফা মারওয়ার মধ্যে সাই করা বলেন, আপনি শয়তানকে পাথর মারা বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ওখানে আছে। পশু কোরবানি, হ্যাঁ, পশু কোরবানি বলেন, প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। তাহলে ওনার যে ইয়াটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল, যে আমরা বলতে পারি যে ইয়াটা মানে আইডিওলজিটা কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, হ্যাঁ, যে উনি ওনার ওনার স্পিরিটটা কি ছিল, ওনার স্পিরিটটা ছিল সামিএনা ওয়া আতানা, আমি শুনলাম এবং মেনে নিলাম। এই যে উনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড শোনা মাত্র উনি বলতেছেন ইট ইজ ডান, হয়ে গেছে, আমি আমি মনে করেন হয়ে গেছে, আমি আর কোনো এখানে কোনো কোশ্চেন তিনি করতেন না বা কোনো ডাউট তিনি আনতেন না। হ্যাঁ, সেটা যতই ইললজিক্যাল হোক না কেন, আগুনে ঝাঁপ দেওয়া, হ্যাঁ, কোনোভাবে কি লজিক্যাল, কিন্তু উনি এটা করেছেন। আপনার বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র শিশু সন্তান রেখে আসছেন মরুভূমিতে আল্লাহর নির্দেশে। কোনো কি লজিক আছে? তিনি তো বলতে পারতেন যে অ্যানাদার অপশন দাও, আমাকে আরেকটা অপশন দেন, এটা অনেক কঠিন, এটা পারা যাবে না, অন্য কিছু বলেন, আর সব করবো এটা ছাড়া। তিনি তো আর্গু করতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কিচ্ছু বললেন না। সেই শিশু সন্তানকে, ভালোবাসার সন্তানকে আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে নির্দেশ দিচ্ছেন তিনি এক্সিকিউট করছেন কোরবানির জন্য। কোনো কি লজিক আছে? আল্লাহর হুকুম হয়েছে, উনি সামিআনা ওয়া আতানা। তাহলে এই যে মানে বুঝে আসুক আর না আসুক আল্লাহ সুবহান তাআলা বলছেন এটাই সঠিক, এই যে এই মনোভাবটা আমাদের মধ্যে কি আছে? এই মনোভাবটা থাকতে হবে, না হলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমরা কিভাবে হব? হ্যাঁ, আমরা তো মিল্লাতে ইব্রাহিম, আমরা বলি না যে আমরা মুসলিমরা কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু আমাদেরকে সেটাই শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে আমরা কার্যগুলোকে সম্পাদন করব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে ওনাকে ফলো করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হজের এই রিচুয়ালস গুলোকে পুনরুদ্ধার করেছেন যেগুলা লস হয়ে গিয়েছিল। তিনি দেখাই দিয়েছেন আমাদেরকে যে কিভাবে করতে হবে সঠিকভাবে কাজগুলা। এবং
এই কাজগুলোর মধ্যে কি লুকায়িত আছে? আমাদের জন্য শিক্ষা আছে। আমরা প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায় যে হজের কাজগুলো করব, আমাদের জন্য কি আছে? এডুকেশন আছে যে আমরা কেন করতেছি এটা। আমরা যে সাফা মারওয়ার মধ্যে যে আমরা সাই করতেছি, সাই কেন করতেছি? সাই কেন করতেছি? এই সাই করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিখাইতেছেন? হ্যাঁ, এই এই ঘটনাটা, ওই নিদর্শনটাকে আমরা স্মরণ করি, যেটা বিবি হাজেরা তখন করেছিলেন। যে তিনি যখন ডেসপারেটলি তিনি তার প্রচেষ্টা অনুযায়ী চেষ্টা করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী রেজাল্ট দিয়েছেন। তিনি তো বলতে পারতেন যে এই মরুভূমিতে আমার আর কি বা করার আছে, তাহলে আমি বসে বসে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করি। হ্যাঁ, তো এটা আমরা হলে কি করতাম, যে কিছুই তো করার নাই, এখানে তো আশেপাশে বালু আর বালু, আমি কি করব? হ্যাঁ, তাহলে আমি বসে থাকি, আল্লাহর কাছে আমি চাইতে থাকি। কিন্তু উনি কি করছেন, ওনার বুদ্ধিতে যতটুকু কুলাইছে, উনি ওনার সামর্থ্যে যতটুকু কুলাইছে, উনি ছুটে গেছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, খোঁজ করেছেন পানি। এই যে ডেসপারেটনেস, একটা মায়ের তার সন্তানের জন্য যে আকুতি, এবং সেই সাথে তার প্রচেষ্টা, এই দুইটার রেজাল্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়েছেন। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা আমরা জানি যে বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন লাস্টে, যে এটা কি আল্লাহর তরফ থেকে আপনি যে আমাদের রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? হ্যাঁ, তো এটা যখন উনি বুঝলেন ওনার জবাবে, হ্যাঁ, যে ওনার মানে সম্মতি সুযোগ জবাবে উনি যখন এটা বুঝলেন, তখন কিন্তু আর কোনো প্রশ্ন করলেন না, আর কোনো কিছু বলেন, যে আল্লাহ আমাদেরকে, আমাদের জন্য যথেষ্ট। তো এই যে ব্যাপারটা, যে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে এবং নিজে চেষ্টা করা, সাই করার পেছনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই শিখাইতেছে, যে আমাদের লাইফেও কি আসবে, নানা রকমের পরীক্ষা আসবে, আমাদেরকে সাই করতে হবে, মানে আমার বেস্ট অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে। রেজাল্ট আল্লাহ কোন কোন দিক থেকে দিবেন আমরা জানি না। তো এইভাবে আমরা দেখবো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রংটা কোথায়, ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে যখন আমরা অতিরিক্ত দুনিয়ার জিনিসের প্রতি লোভ লালসায় আটকায় যাচ্ছি, তখন আমরা এই নাফসের পিউরিফিকেশনটা আনতে পারতেছি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেছি না। এবং আমরা এই এই যে প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমরা মানতে পারতেছি না। আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী উত্তরাধিকারের সম্পদ বন্টন হবে, এটা মানতে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে মালের প্রতি ভালোবাসা। ইয়াতিমকে আল্লাহ দিতে বলছেন, দিতে অসুবিধা কোথায়? সম্মান দিতে অসুবিধা কোথায়? সম্মান হচ্ছে ইগো, আমার গায়ে লাগে। হ্যাঁ, আমি ওরে কেন দিব সম্মান? আমি ওর থেকে বেশি পয়সা হলো, আমি ওকে সম্মান দিব কেন? এই যে গায়ে ইগো। হ্যাঁ, এরপরে দেখেন এই যে মিসকিনকে খাওয়া দিতে আমরা কেন আমরা এনকারেজ করতেছি না কেন? কারণ এটাতে বেনিফিট কি? এতে আমার নামের প্রচার হবে, প্রসার হবে, বা আমার থেকে পয়সা চলে যাবে, লস প্রজেক্ট। মানুষ চিন্তা করতেছে এইভাবে কেন? তুহিব্বুন আল মালা হুব্বান জামা, অতিরিক্ত মালের প্রতি ভালোবাসা। তাহলে প্রত্যেকটা সেন্টার পয়েন্ট কিন্তু এটাই, যে আমরা নাফসটাকে, আল্লাহ বলছেন যে জাকাত হচ্ছেন পিউরিফিকেশন, জাকাত হচ্ছে মালের পবিত্রতা স্বরূপ। এটা দিয়ে দিলে আমরা মালটা পবিত্র হচ্ছে, বা আমাদের নাফসের অতিরিক্ত লোভ লালসাকে আমরা দমন করা শিখাচ্ছি। এটা হচ্ছে জাকাতের উদ্দেশ্য। হ্যাঁ, যে জাকাত শুধু মালকেই যে পবিত্র করতেছে তা না, বরং আমাদের নাফসকেও অতিরিক্ত এই যে লোভী হওয়া থেকে নিস্তার দিচ্ছে। আর সেটা যখন আমরা করতে পারতেছি না, তখনই কি আমরা অন্যায়গুলাকে, অন্যায় আচরণগুলাকে আমরা করতেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কোন আয়াতের পরে বললেন কাল্লা? এই যে মালের প্রতি ভালোবাসা, কেন এত ভালোবাসা? কারণ আমরা মনে করতেছি মালই আমাদের বাঁচাবে। টাকা পয়সা থাকলে আর কি, চলে যাব থাইল্যান্ড, চলে যাব সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য, আমার আমার তো কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই যে এটা রং কনসেপ্ট, যে টাকা পয়সা ওনাকে বাঁচাবে। আসলে কি তাই? আসলে কি তাই? টাকা পয়সা কি বাঁচাইতে পারে? তাহলে তো এই পৃথিবীতে কোনো ধনী ব্যক্তি মরতো না, সবাই টাকা নিয়ে লাইফ কিনে ফেলতো। তো এখন পর্যন্ত তো ফেরাউনের মতো শাসকও নাই। হ্যাঁ, আবার আজ সামুদের মতো শক্তিশালী জাতিও নাই, সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করতেছেন কাল্লা, এই যে ধারণা, এটা রং, এটা ভুল। ইরা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটা আসবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মিরসদ, কিন্তু সব দেখছেন আমরা কি করছি, সব ডকুমেন্ট আছে। এবার যখন ধরবেন, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সেটা কখন হবে? সেটা হচ্ছে যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হবে,
দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা মানে কি? মানে হচ্ছে গুড়া গুড়া করে ফেলা, এগুলাকে বাইরে হাতুড়ি দিয়ে পিটায় যেমন সমান করে ফেলে, এরকম দাক্কান দাক্কা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমরা জানি পাহাড় গুলা বালু হয়ে যাবে, হ্যাঁ, পৃথিবীর পুরা ম্যাপ চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ম্যাসিভ চেঞ্জ হবে এবং সবকিছু গ্রাইন্ড টু একেবারে অ্যাশ বলে না, যে একেবারে গুঁড়া হয়ে বিলীন হয়ে যাচ্ছে, এরকম এই ম্যাসিভ চেঞ্জটা পৃথিবীতে আনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই দিনটা কি? পাকড়াওয়ের দিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রাখছেন আমাদেরকে যে তিনি সমস্ত কিছু দেখতেছেন। তো দেখতেছেন মানে কি? এটার একটা বিচার আছে। হ্যাঁ, বিচারক যদি বলেন আমি দেখতেছি, তোমার দেখে নিব তুমি কত দূর যাও, তার মানে কি তিনি অবশ্যই একটা টাইমের পরে কি সেই পাকড়াওটা করবেন। তো সেটা আসতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওয়াজা আর রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং সেদিন আসবেন, কে আসবেন? আপনার রব। আপনার রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে অ্যাড্রেস করে বলতেছেন যে আমাদের মালিক তিনি, তিনি নেমে আসবেন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে। এই যে আমরা আমরা কিছু আয়াত আগেই বললাম, ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী ছিল, কত সৈন্যবাহিনী, যে যখন তাঁবু গাড়তো তখন এক মাথা থেকে আরেক মাথা দেখা যেত না, এত তাঁবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরা ব্যাটালিয়ন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামবেন। সেটা কত? আল মালা মালাইকাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মালাকু, তার মালাকের সংখ্যা অসংখ্য অগণিত। তাহলে রব তার সমস্ত ফোর্স নিয়ে সেদিন নেমে আসবেন। আর এই ফোর্সটা কিভাবে আসবে? সজ্জিত থাকবে সারি সারি, সফফান সফফা, সারি সারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সোলজাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যারা চলেন, এই মালাইকারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবেন। আমরা আমরা কিন্তু চিন্তা করতে পারি না এই সিনারিওটা কেমন হবে। মানুষের তুলনায় মালাইকাদের সংখ্যা অগণিত, অসংখ্য মানুষের তুলনায়। হ্যাঁ, আপনি মানে একটা সিম্পল চিন্তা করে দেখেন, একটা মানুষকে চালাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন অ্যাসাইন করে রাখছেন, তো এমনি তো 1:2। এর ছাড়াও এই যে মেঘ সঞ্চালনের জন্য মালাইকা আছে, গাছের পাতা এগুলা নিয়ন্ত্রণ করার জন্য মালাইকা আছে, হ্যাঁ, প্রত্যেকটা কাজে মালাইকা নিযুক্ত। এটা তো শুধু পৃথিবীর কথাই বললাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেজদায় অবনত হয়ে আছেন কত মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রুকু করতেছেন কত মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছেন কত মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আছেন কত মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আকাশের লেয়ারে লেয়ারে সজ্জিত করে রাখছেন কত মালাইকা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, মানে প্রত্যেকটা মানুষের এগেনস্টে কিন্তু বহু সংখ্যক মালাইকা। তাহলে এখন এই সমস্ত ফোর্স যখন নিচে নেমে আসতেছে একটা শো দেখার জন্য, সেটা কি? সেটা হচ্ছে মানুষের বিচার দেখার জন্য। চিন্তা করে দেখেন কি, মানে বেজ্জতিটা আমরা সেদিন হব, যে মানে পুরা মালাইকার বাহিনী নেমে আসবে মানুষকে দেখার জন্য, মানুষ কি করেছে দুনিয়াতে। ওনারা ওনারা তো এমনি এমনি আনতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে। যেভাবে আদম আলাহিস সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্টেশন দিতে বলছেন না, যে ফেরেশতাদের সামনে আপনি বলেন সবকিছু যা আমি শিখাইছি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মালাইকাদেরকে আবারও সেদিন সমবেত করবেন আর মানুষের প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। আর সেদিন মানুষ দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার বাহিনী যে কত বিশাল, সেইটা তারা দেখতে পাবে সেদিন। ওয়াজি আয়াউমা ইজিম বিজাহান্নাম, এবং আরো নিয়ে আসা হবে সামনে সেদিন কাকে? জাহান্নামকে। জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, এটা অলরেডি তৈরি হয়ে আছে, সেই দিন সে প্রকাশিত হবে মানুষের সামনে। ইয়াউমা ইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষের মাথার মধ্যে আসবে, মানুষ আসলে বুঝতে পারবে, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু এই বুঝে আসা তার আর কি হবে না, তার জন্য লাভজনক হবে না। মানে জাহান্নাম যখন দেখবে তখন সবাই বুঝে যাবে যে যা প্রমিস করা হয়েছিল তাই সত্যি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার ওয়ার্নিং দিচ্ছেন, তার রাসূলদের মাধ্যমে দিচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে দুইটা পথ দেখাইছেন। আমরা গত সূরাতে পড়ে আসছি, তাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন। তো এই যে মানুষ যখন দেখবে জাহান্নামকে সচক্ষে, তখন তার ব্রেনে সবকিছু খেলা করবে যে আরে এটা তো ট্রু। এখন কি হবে? ইয়াউমা ইজিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষের ব্রেন একদম শার্প কাজ করবে,
একদম ভেরি ফাস্ট, মানে একেবারে সব তার মাথায় বুঝে চলে আসবে সেদিন। ওয়া আন্না লাহু যিক্র, কি লাভ হবে সেদিন সেটা বুঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাজ করার কথা তো ছিল দুনিয়াতে, সেই সময়টা তো শেষ। তাহলে আখিরাতে সেই বুঝটা বুঝে আর লাভ নাই। ওয়া আন্না লাহু যিক্র, আর কোথায় তার জন্য এই স্মরণ লাভজনক হবে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন সে আফসোসের সুরে বলবে যে হায়, হায় কি আফসোস যে এটা আমি কি করলাম, আমি যদি আগে কিছু জিনিস পাঠাইতাম। কদ্দামতু লিহায়াতি, আমি যদি সামনে কিছু পাঠাইতাম, আমার এই আমার আমার হায়াতের জীবনের থেকে আমি যদি কিছু নেকি, কিছু কাজ, কিছু ভালো কাজ সামনে পাঠাইতাম। সামনে পাঠানো মানে কি? মানে যা আমরা করতেছি তা কোথায় চলে যাচ্ছে? তা কিন্তু রেকর্ড হয়ে চলে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা যা অ্যাক্টিভিটি করতেছি, একদিন শেষ মানে একদিনের পেজ শেষ, একটা পেজ শেষ। আপনি পরের পাতায় আবার পরের দিন লেখা শুরু করছেন আপনার জন্য। হ্যাঁ, তাহলে ওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, কদ্দাম তু, ওটা কদ্দাম তু হয়ে গেছে, ওটা সামনে চলে গেছে। ওটার ব্যাক করানো যাবে না। একটা দিন বা একটা দিন কেন, আপনি একটা ঘন্টাই যদি আমরা একটা নষ্ট করি, মনে করেন মোবাইলে ঢুকে আমরা 1 ঘন্টা নষ্ট করছি, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা এখানে ওখানে যে ভিডিও দেখে 1 ঘন্টা কেমনে চলে গেছে খেয়াল করিনি। তো এই 1 ঘন্টা কি আমি আর ফিরে পাবো? এটা কিন্তু পাস হয়ে চলে গেছে সামনে। এখন এটার মধ্যে হয় ভালো করেছি নয় মন্দ করেছি। এই 1 ঘন্টায় আমি হয় ভালো করেছি নয় মন্দ করেছি, অথবা নিউট্রাল, ঘুমাইছিলাম, কিছু করি নাই। তো এই যে আমার একটা ঘন্টা লাইফ থেকে যখন চলে গেল, ইট ক্যান নট বি রিভার্সড এগেইন, আর পেছনে আনা যাবে না। তো এরকম লাইফটা একসময় আমাদের এরকম 1 ঘন্টা 1 ঘন্টা করে আমরা কি করব, আমরা আগায় যাচ্ছি আমাদের জীবনের শেষ সীমা পর্যন্ত, আমরা জানি না কে কার কোথায় কখন শেষ হবে। তো ওটা যখন চলে আসবে, তখন মানুষ আফসোস করবে, আয় হায় আমি তো তেমন কিছু করি নাই, আল্লাহ আমি তো পাঠাই নাই তেমন কিছু। আমার তো যদি আমি যদি আরেকটু বেটার ওয়েতে কাজে লাগাইতাম সময়টা। তো সময় হচ্ছে মানুষের সবচেয়ে বড় অ্যাসেট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে ক্ষতির মধ্যে। আর এই বর্তমান যুগে আমরা আছি সবচেয়ে বড় ক্ষতির মধ্যে। কেন? কারণ আমাদের সময়টাকেই মানুষ কিল করছে। মানে যারা ষড়যন্ত্রকারী বা শয়তান বলেন বা শয়তানের যারা ফলোয়ার বলেন, তারা সমস্ত মেকানিজমে আমাদের সময়টাকে নষ্ট করছে। হ্যাঁ, কিভাবে? এই যে বললাম, বিভিন্ন মোবাইল দিয়ে, ডিভাইস দিয়ে, বিভিন্ন এন্টারটেনমেন্ট জগৎ দিয়ে সময় নষ্ট করাইছে আমাদেরকে দিয়ে। এমন ভাবে সময় নষ্ট করাইছে যে আমরা কি করতে পারি না, আমরা অবসর হইলেই যে ওই যে ফোনের মধ্যে আমরা চলে যাচ্ছি, অবসর হইলেই আমরা ওই জগতে চলে যাচ্ছি। তাহলে আমাদের সময়গুলাকে, আমাদের আমাদের যে ভ্যালুয়েবল সময়টা, আমাদের তো প্রতিদিন একটা নির্ধারিত কাজ থাকবে, খাওয়া, গোসল বা আরো যেগুলা আমাদের পরিবারের জন্য কাজ, এগুলো তো আমাদের করতে হবে। এই কাজের বাইরে যেটা আমার সময়, আসলে গুরুত্বপূর্ণ সময়, যেটা আমি ফ্রি টাইম বলেন বা কোয়ালিটি টাইম বলেন, যেটা আমি কাজে লাগাইতে পারতাম আল্লাহর জন্য, সেই সময়টা তারা খেয়ে ফেলছে। কিভাবে খেয়ে ফেলছে? ওই যে নানা রকম ট্র্যাপ দিয়ে খেয়ে ফেলছে। তো এখন আমরা তো সেদিন আফসোস করতে হবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় রে, কি যদি আরেকটু কিছু করতাম, কদ্দাম তুলি হায়াতি, এই জীবনের জন্য যদি আমি কিছু সামনে পাঠাইতাম। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, অতঃপর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই দিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কেউ শাস্তি দিতে পারবেন না তার মতো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম কিন্তু আহাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরকম ভাবে তিনি পাকড়াও করবেন, শাস্তি দিবেন, যে এই ইউনিক শাস্তিটা দুনিয়াতে কেউ কখনো দিতে পারবে না। হ্যাঁ, তো লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাকড়াও করবেন এবং শাস্তির জন্য নিয়ে যাবেন বা শাস্তি দিবেন। এবং সেই যে শাস্তিটা থেকে কেউ পালাইতে পারবে না, কেউ ছাড়া পাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। হ্যাঁ, এই যে বাঁধন যেভাবে বাঁধা হবে, বা সেটা এই বাঁধনটা আপনি বলতে পারেন যে এটা দড়ি দিয়ে বাঁধা হইতে পারে, আবার আগুনের ট্র্যাপে পড়ে যাওয়া, সেটাও হইতে পারে। বা জাহান্নামে বলা হয়েছে না, যে জাহান্নামকে বলা হয়েছে কি যে যে আহ জাহান্নামে যখন ফালানো হবে, জাহান্নামকে বলা হচ্ছে যে
সে এমন ভাবে টাইট করে, এমন ভাবে কোলে কোলে নিয়ে ধরে রাখবে, যেভাবে একটা মা কখনো তার শিশু সন্তানকে ফালায় দেয় না কোল থেকে, এভাবে জাহান্নামও এমন ভাবে ধরে রাখবে যে ওই কোল থেকে কেউ বাইর হইতে পারবে না, কেউ ওখান থেকে পড়তে পারবে না, পালাইতে পারবে না, ছাড়া পাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে আটকায় দিবেন যে সেই লক আর কেউ খুলতে পারবে না। হ্যাঁ, সেখান থেকে আর কেউ স্কেপ নাই, কোনো স্কেপ নাই। হ্যাঁ, কোনো পালানোর কোনো পথ নাই, কোনো ছাড়ার কোনো পথ নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপর দেখেন হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন টার্ন করে ফেললেন। হ্যাঁ, এই যে জাহান্নামে যখন তাদেরকে ফালাই দেওয়া হলো, তাদের কথা যেন মানুষ ভুলেই গেল। আর তাদের তাদের কথাই আর মানে ইনকমপ্লিট, ইনকমপ্লিট না। এই যে তাদের কি হইলো এরপরে, কি নো কমিউনিকেশন, আর কোনো কমিউনিকেশন নাই ওদের সাথে। ওরা ডান, ওরা ওখানে আটকাই গেছে, আর বাইর হওয়ার কোনো ওয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছো দুনিয়াতে, আমি তোমাদেরকে ভুলে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভুলে যান, তাহলে কি অবস্থাটা, পরিণতিটা আমরা চিন্তা করে দেখতে পারি। আল্লাহ আল্লাহ তাআলা জানলাম। এবার দেখেন আল্লাহ সুবহানাহু জাস্ট নতুন ভাবে অ্যাড্রেস করতেছেন আরেকটা গ্রুপের মানুষকে। ওই গ্রুপটার আর কোনো কথা নেই, কিন্তু ওরা ওরা ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের দিকে আর তাকাচ্ছেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন জান্নাতীদেরকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। বলা হচ্ছে, হে প্রশান্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই যে কথার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতেছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় যেমন ডেকে বলছেন যে যে ইয়া বলেই সরাসরি ডাকছেন। হ্যাঁ, ইয়া বলেই সরাসরি অ্যাড্রেস করেছেন, ডাকছেন। কিন্তু এখানে আইয়াতুহা এই কথাটা অ্যাডিশনালি যখন বসানো হয়েছে, তখন এই নাফসদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতেছেন। হ্যাঁ, মানে অধিক অ্যাড্রেসিং দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নাফস, যে কিনা, যে নাফসটা কিনা আল মুতমাইন্না, প্রশান্ত। এখন প্রশান্ত নাফস বলতে আমরা আসলে কি বুঝি, মুতমাইন্না বলতে কি বুঝি? বলা হয়েছে যে, মনে করেন একটা বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আসছে, দৌড়াতে দৌড়াতে আসার পরে সে আর কথা বলতে পারতেছে না, সে হা 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 করতেছে খালি, মানে শ্বাস নিতে সে এত এত মানে তার ব্রিথ আউট হয়ে গেছে, সে আর মুখ দিয়ে কথা বের করতে পারতেছে না, সে শুধু হাঁপাইতেছে। তখন আমরা ওই বাচ্চাটা কি করি, এই বসো বসো বসো, একটু একটু জিরাও, ঠান্ডা হো ঠান্ডা হো। হ্যাঁ, বলে আগে ওকে বসে ওর ব্রিথটাকে নর্মাল করতে দিই। এই যে একটা এক্সাইটেড কন্ডিশন থেকে ওকে স্টেবল করে নিয়ে আসো, ওকে প্রশান্ত করতে দেওয়া, ঠান্ডা করা, এইটাকে বলা হচ্ছে মুতমাইন্না। আবার মনে করেন আমরা যখন দুধ জাল দেই, হঠাৎ করে দুধটা বলক উপরে উঠে যাচ্ছে না, তখন আমরা কি করি, আমরা আস্তে করে উচ্চলটা কমাই দিচ্ছি, এখন আস্তে করে সেটা নেমে গেল। এই যে উপরে উঠে ভলিউমটা উঠে উঠে আবার আস্তে করে ভলিউমটা নেমে গেল, এই জিনিসটা হচ্ছে কাম ডাউন হয়ে যাওয়া, এটা হচ্ছে প্রশান্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নাফসটাকে দেখে বলতেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। যে নাফসটা এরকম নানা রকম দুনিয়াতে তারা অনেক পেরেশানি গেছে, আপস এন্ড ডাউনস, কষ্ট, কত কষ্ট, কত ঝঞ্ঝা, কত কিছু তার উপর দিয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাকে ডাকে, কি বলতেছেন যে নাফসুল মুতমাইন্না। অবশেষে সে প্রশান্তিতে আসছে। হ্যাঁ, অবশেষে সে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে সে একটা ডাক পাচ্ছে, তার মানে সে কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে বলতেছেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইরজিআই ইলা রব্বিকি। তুমি ফিরে আসো তোমার রবের দিকে। এত সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, দেখেন যে মানে একটা মা যেমন ডাকে না বাচ্চাকে যে তুমি আমার কাছে আসো, আদর করে ভালোবাসা নিয়ে, আল্লাহ আমাদের রব তখন সেদিন ডাকবেন এভাবে, ইরজিআই ইলা রব্বিকি, রবের দিকে আসো, ফিরে আসো। হ্যাঁ, এখন দেখেন একটা, যখন এরকম মানুষকে কা- মানে যখন আমরা কোনো কিছু ছেড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিট নিব, তখন আমাদের পিছনে অনেক পিছুটান থাকতে পারে না?
যে আল্লাহ আমার টাকা পয়সা আছে, আল্লাহ আমার সংসার সন্ততি আছে, আল্লাহ আমার মা বাবা আছে, ঘরের মধ্যে এত কিছু আমি ফালাই আসছি, আমার নানা পেরেশানি, হ্যাঁ নানা রকমের, ওর কি হইলো এর কি হইলো, কত চিন্তা মাথায়। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি এই ফিরে আসাটা কিরকম হবে, রদিয়া তাম্মা রদিয়া, সন্তুষ্ট, তার আর কোনো পেরেশানি নাই, আর কোনো চিন্তা নাই, হ্যাঁ পুরা কুল ডাউন সে, পুরা, তার মানে সে যে, সে আনন্দ চিত্তে ফিরে আসতেছে, তার কোনো কষ্ট নাই যে সে ওখানে যাচ্ছে। হ্যাঁ, এটা বলা হচ্ছে ইরজিই ইলা রব্বিকি, রবের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিচ্ছেন। সেই সেই যাওয়াটা হবে তার কিরকম, সন্তুষ্ট, রদিয়াতাম, রদিয়াতান, অত্যন্ত মানে প্লিজড অবস্থায় সে যাবে রবের দিকে। এবং দেখেন মারদিয়া, এই কথাটা এই কথাটা বুঝাচ্ছে যে রবও তার প্রতি সন্তুষ্ট, সেও সন্তুষ্ট চিত্তে আসতেছে, রবও তার প্রতি সন্তুষ্ট। এখন এইটা দেখেন কত যে ইমোশনাল এই কথাটা, যে মনে করেন আমাদের এরকম হয় না যে আমরা অনেক চেষ্টা করতেছি কাউকে খুশি করার জন্য, অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই মন পাচ্ছি না, হয় না এরকম যে মনে করেন বাবা বা মা, যতই করি না কেন, খুশি না, হ্যাঁ তুই কি আর কি করছিস, তোর থেকে ও আরো ভালো, এই যে কম্পেয়ার করে আর দিয়ে চলে গেল। মানে আপনি যাই করেন, নো, হবে না, খুশি না, এটা না ওটা না, পছন্দ না। হ্যাঁ, তো এই যে একটা সে, সে কোনোদিন যদি সে বলে যে আজকে তো অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ তোমার এই কাজটা তো আমি পছন্দ হয়েছে, এই যে এইটা তাকে যে কি আনন্দ দিবে, সেই সেই সন্তানটাকে, সেটা বলার ভাষা রাখে না। তো এরকম যখন রব বলতেছেন যে তিনি সন্তুষ্ট তার প্রতি, মারুদিয়া, যেদিন মনে করেন মা বা বাবা যেদিন যদি ওই সন্তানটার মাথায় হাত দিয়ে বলে যে আমি খুব খুশি তোমার কাজে, হ্যাঁ বা তুমি আমি তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি 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 ধন্য, এই যে একটা কথা এত মানে মিরাকেলের মতো কাজ করতে পারে, যেটা আসলে, যেটা আসলে অনেকের জন্য একটা বড় স্বপ্ন, যেটা সে জীবনে হয়তো কানে শুনতে, তার কান মানে ইয়া হয়ে আছে যে কবে আমার বাবা বা মা আমাকে এই কথাটা বলবে যে সে আমার উপর খুশি। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা শুনতে চায় কিন্তু তারা বলে না, খুশি না তারা, এরকম তারা এক্সপ্রেস করে না কখনো। তো কিন্তু রব সেদিন কি বলবেন যে আমি তোমার উপর সন্তুষ্ট, মার দিয়া, রবও খুশি, বান্দাও খুশি। মানে এইটা যে কি, মানে একটা মানে সুন্দর একটা কনক্লুশনের দিকে সে আগায় যাচ্ছে, এটা মানে এক্সপ্রেস করা যাচ্ছে না ভাষা দিয়ে। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, আসো আসো দেখো আমার আরো বান্দারা আছে, হ্যাঁ তুমি তাদের সাথে একসাথে হও, ফাদখুলি, শামিল হও, আসো মিশে যাও, ফি ইবাদি, আমার আব্দের সাথে, আমার আব্দের সাথে। আল্লাহর আব্দ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তার আব্দ হিসাবে, হ্যাঁ তার নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ। এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলেছেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ। তাহলে ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে কারা আছেন? সেই ম্যাগনিফিসেন্ট প্রফেটরা আছেন যাদেরকে আমরা স্টাডি করতেছি, যাদের কথা আমরা পড়তেছি, সেই আসহাবে কাহফের যুবকেরা আছেন, সেই সূরা ইয়াসিনের সেই ব্যক্তি আছেন যাকে হত্যা করে ফেলা হয়েছে, সেই রাসূলরা আছেন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মুসা আলাহিসাল্লাম আছেন, ইব্রাহিম আলাহিসাল্লাম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। মানে আল্লাহর আব্দের মধ্যে যেই যে যাদেরকে আমরা হিরো হিসাবে চিনি তারা আছেন, অ্যাট দ্য সেম টাইম আরো ব্যক্তিরা আছেন যাদেরকে হয়তো আমরা চিনি না, হয়তো আমার ফ্যামিলিরই কেউ, হ্যাঁ হয়তো আমার ফ্রেন্ডদের কেউ, হয়তো আমাদের কোরআন ক্লাসের কেউ, আমরা জানি না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন, ওখানে যে মানুষ কি, মানুষ এর কাছে কতক্ষণ যাবে, ওর কাছে কতক্ষণ যাবে, আমি আপনার কথা পড়েছি, আমি আপনাকে কোরআনে আমি জেনেছি, আমি আপনাকে দেখতে চাইছিলাম আল্লাহর কাছে, তাহলে তাহলে কি ছোটাছুটিটা তারা করতেছে আনন্দের সাথে, চিন্তা করেন। সো জাস্ট ইমাজিন যে ফাত খুলি ফি ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন, সেই সেই সুযোগটা করে দিচ্ছেন যে মিট উইথ দেম, ওয়াদখুলি জান্নাতি, এবং আলটিমেটলি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতকে ওপেন করে দিচ্ছেন তাদের জন্য। হ্যাঁ, যেই যে যার জন্য তারা দুনিয়াতে চেষ্টা করেছে, ফাদখুলি জান্নাতি, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের দিকে, মানে জান্নাতের সে আলটিমেট ডাকটা দিলেন, জান্নাতে প্রবেশের। এখন আমরা অলমোস্ট আমার শেষের দিকে জাস্ট একটা কুইক রিভিউ করি। একদম শুরুর দিকে দেখেন একদল মানুষ
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা কি করতেছে? তারা কাবা ঘরের দিকে ছুটে যাচ্ছে তারা। এই যে জিল জিল হজ মাসের যে 10টা রাতের পরে যে আরাফাতের দিন, আরাফাতের দিনের পরে যে মুজদালেফার রাত, হ্যাঁ, নবম যে রাতটা, তার পরবর্তী দিন হচ্ছে দশম যে দিনটা, এবং আপনার ইয়ামুল নাহার, যেটা কোরবানির দিন, হ্যাঁ। তো এই যে তাদের যে চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং আরাফাতের দিনে যারা উপস্থিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তাদের জন্য ক্ষমা। আর সেই ক্ষমা পাওয়ার পরে যেই নতুন তাদের জন্য ফজরটা আসতেছে, সেটা হচ্ছে মুজদালিফার পরে, মুজদালিফার রাত্রি যাপনের পরে যে ফজরটা, তার জীবনে নতুন স্টার্ট, নিউ স্টার্ট। সেই এই যে সেই ব্যক্তিরাই হচ্ছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি প্রাপ্ত। এবং এই এখন আমরা দেখব যে তার 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 আলটিমেটলি সে এই এই পথে যদি সে থাকতে পারে, তাহলে লাস্ট অ্যাড্রেসিং হচ্ছে তার জন্য কি? জান্নাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেডি করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদেরকে এই তৌফিক দেন যেন আমরা এই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইজআলনা মিনহুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। اللهم آمين. আমরা আজকে শেষ اللهم করছি। آمين. সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم وعليكم السلام ورحمة الله السلام. وبركاته. আচ্ছা, আজকে আমরা আর কথা বলতে পারছি না যেহেতু সময় একদম শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম। وعليكم وعليكم السلام. السلام إن شاء الله. وعليكم السلام.